শাশুড়ি কখনো মা হয় না, তাই তো দেখতেছি। ননদ কখনো আপন হয় না। এটাই বাস্তব, এটাই বাস্তব। আমি তো অবাক, ও এত কথা শিখলো কোত্থেকে। ওই দিন ছিল আমার বিবাহ বার্ষিকী। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি সীমা দাস, আপনাদের দিদি, চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। আশা করি ভিডিওটা ভালো লাগবে, দেখবেন সবাই। ওই দিন সকালবেলা হঠাৎ করে ও বাসায় আসে, রায়বাগিনী ননদ বলে কথা। আমি ওকে আম কাটে দিচ্ছি একটু স্টাইল করেই। ছোটোবেলায় থেকে ও ফল খুব ভালোবাসে, যার জন্য ঘরে আম ছিল, আমি একটু আমই কাটে দিচ্ছি। খাওয়া দাওয়ায় খুবই দুর্বল, খুব একটা খাইতেও চায় না। তো যাই হোক, যাই এবার আমটা দিয়ে আসি। দেখেন এবার কি বলে, বলতেছে চামচ কই, আম দিলে চামচ কই। তারপরে কি বলে একটু শোনেন। আমি তো অবাক হয়ে গেছি যে কি কয়। আম তুমি কেটে টক বানাই কি খারাপের খারাপ। সারা বছর আমার তো ভালো লাগলো, এই কমেন্ট করিস, বাস্তবে কইস, মায়ের কাছে কইস, আর আজকে আম চুকি হয়ে গেল না। আমটা মিষ্টি ছিল কিন্তু তুমি হাত দিয়ে সুকা এই হচ্ছে ননদ। এটাই বাস্তব। ননদ কখনোই ভালো হয় না, ননদ কখনো আপন হবে না, এটাই বাস্তব। সে একজনের কথা আছে যে ননদ ননদ যদি মানে ভালোই হতো নাকি বলতেছে যে আমার মা, শাশুড়ির কথা বলতেছে যে আমার মা কি তোমার মা ভাবতে পারো না, ভাববো যে তাহলে যে তোমার ভাই হয়ে যাবে না। শাশুড়ি কখনো মা হয় না, তাই তো দেখতেছি। ননদ কখনো আপন হয় না। এটাই বাস্তব, এটাই বাস্তব। শুনলেন, দেখলেন কি কয়। পরে ওই যে চামচ নিল ছায়া ছায়া, পরে তো হাত দিয়ে আম খাচ্ছে। উপায় নাই, আটি তো আর চামচ দিয়ে খাওয়া যায় না, আটি খাইতে লাগলে হাতই লাগে। পরে ওর সাথে আমি ওর বাসায় যাচ্ছি। ও করছিল বৌদি চলো আমার বাসায় চলো, বেশি দূরে না, এখান থেকে 2 গলি পার হলেই আমার বাসা। গেলাম ওর বাসায়। কোন দিকে? এই যে হলুদ বিল্ডিং, এটা আমার। এই যে এই বাসাটা আমার। ওকে, চল যাই। দেখাও। দেখা লাগে। এই যে এখান থেকেই দেখানো যায়। এই যে এইটা হচ্ছে আমার ননদিনীর বাসা। হলুদটা না? ও আচ্ছা, চল যাই। ও ভালোই তো, এখান থেকে ই করে পাওয়া গেছি। এই যে ননদিনীর বাসায় যাচ্ছি না? ও থাকলেই তো পারবো রে, থাকলেই পারবো। তারপর ওর বাসায় গেলাম। ব্লগারদের যে কাজ, বাসায় যাওয়ার পর ভিডিও করা শুরু করে দিলাম বারান্দায়, কিন্তু ঘরের ভিডিও করিনি। দেখি আয়, এবার আয় হাই, টাটা, চলে যাই নাকি? যাও, আমি আসবো নাকি। বাসায় থেকে আসার পরই রাতের রান্নার গোছগাছ শুরু করে দিলাম। আমি মাংসটা আগে থেকে মাখাই রাখছিলাম, তো মাংস আর ডিম আর পোলাও করছিলাম। আর ও সাথে করে এই মালাটা নিয়ে আইছিল। পরে মালাটা ওর দাদাকে দিয়ে পরাই দিল, মানে দাদা তুমি পরাই দাও। তো যাই হোক, দিনটা ভালোই কাটছিল। আর পরে ছেলে কেক নিয়ে আসলো, কেকও কাটা হলো, পরিপূর্ণই হয়ে গেল বিবাহবার্ষিকী আমাদের। তো সবাই ভালো থাকবেন, ভিডিওটা কেমন লাগলো বলবেন। সবাইকে টাটা।